শীতের সকালে রোদটা মিষ্টি, হাঁড়িতে বাসে জলের নেশা। দেশি ট্যাংরা আলু মিশে মন ভরে যায় ভালোবেসে। রান্নাঘর জুড়ে গ্রানে মেশে সুখের গল্প পুরনো দিনের। আজ রান্না করব ট্যাংরা ঝোল, ভালোবাসা মিশে প্রতিটা গ্রানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খাদিজা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল খাদিজা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি একদম দেশি স্বাদের, ঘরোয়া স্বাদের শীতকালীন দেশি ট্যাংরা মাছের সাথে আলু দিয়ে মজাদার ঝোল রান্না রেসিপি। শীতকাল মানেই বাজারের ট্যাংরা মাছের রাজত্ব। তাজা ট্যাংরা মাছ, চকচকে চোখ আর গায়ে লেগে থাকা মাটির গন্ধ। এই মাছেই আছে সেই আসল স্বাদের ঘরের রান্নার মজা। আজ আমরা একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানাবো ঝোলটা, যেখানে থাকবে মশলার সুবাস, আলুর নরম ভাব আর ট্যাংরার আসল স্বাদ। এটা হলো দেশি ট্যাংরা। শীত এসে গেছে, তাই আমাদের ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল খেতেই হবে। কম বেশি সবাই এই ট্যাংরা মাছটা আলু দিয়ে ঝোল পছন্দ করেন, কিন্তু সবার রান্নার ধরন তো এক না। আমি কিভাবে রান্না করি সেটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে। দেশি ট্যাংরা মাছ রান্না করব আর পুরনো দিনের মাটির পাত্রে সার্ভ করব না, সেটা তো হতেই পারে না। তাই আমি মাটির পাত্রেই পরিবেশনের জন্য রেডি করলাম। দেখেন কেমন লাগতেছে, দেখতে দারুণ লাগছে। দেশি ট্যাংরা মাছ, দেশি আলু, দেশি মাটির পাত্র, সব মিলিয়ে একাকার দারুণ লাগলো দেখতে। পরিবেশনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবার আসি, এই ট্যাংরা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা অফ ক্যামেরায়। কারণ আমি ওটা যদি ক্যামেরার সামনে নিয়ে আসি তাহলে অনেক বড় হয়ে যাবে। তাই একটু শর্টকাট 10 মিনিটের ভিতরে ভিডিওটা রাখছি। কারণ এই রান্না বান্না করতে তো আপনারা জানেন, যারা ভিডিও আপলোড করেন, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন বা যারা রান্না করেন মা বোনরা, আপনারা সবাই জানেন রান্না করতে কত সময় লাগে। আর সেটা যদি 10 মিনিটে বা 8 মিনিটে নিয়ে আসি, 5 মিনিটে নিয়ে আসি, তাহলে অনেক কিছুই স্কিপ করতে হয়। সেজন্যই আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে আপনাদের সামনে রাখলাম। তারপর আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, কারণ এই মাছটা তেলের উপর ভাজি করব, তো সেই জন্য এখন বেশি মশলা ইউজ করব না। আর হালকা একটু রসুন বাটা দিলাম গন্ধটা যাওয়ার জন্য। এখানে হলুদ দিয়েছি অল্প একটু, তারপর মরিচের গুঁড়া দিয়েছি অল্প একটু। কারণ সব কিছু একটু একটু করে দিয়েছি, কারণ এগুলো দিয়ে আমি তেলের উপর ভাজি করব। তাহলে মাছটা ভাজা হবে। আর মরিচটা ইউজ করেছি একটু ঝাল ঝালও হবে, তা না হলে হয়তো আমার কাছে ভালো লাগে না, সবার কাছে কেমন লাগে জানি না। আমি সেই জন্য সবসময় মাছ যখন তেলের উপর ভাজি করি, আমি মরিচের গুঁড়া একটু অ্যাড করি। অনেকে আছে হলুদ এবং লবণ দিয়েই ভাজি করে, আর আমি এখানে একটু মরিচের গুঁড়া অ্যাড করেছি। অন্যদিকে আমি একটি তাওয়া চুলায় বসিয়ে দিলাম এবং তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, তাই একটু ওয়েট করতেছি যেন গরম হোক। তারপরে আমি এক এক করে মাছগুলো সব আমি তাওয়ায় বসিয়ে দেব। এ পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ একটু ভেজে নিলে গন্ধটাও থাকে না আর খেতেও দারুণ লাগে। এই শীতকাল আসলে কার কার পছন্দ ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই রান্নার ফাঁকে যদি 1 কাপ চা হয় তাহলে তো জমে যায়। আমি চা খুব পছন্দ করি, তাই আমি কিন্তু চা খেয়ে নিচ্ছি। মাছগুলো আমি এক পাশ তেলের উপর দিয়ে ওয়েট করতেছি, একটু ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দেব। আর এপাশে আমি আলু কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। আলু দিয়ে ট্যাংরা মাছ যেহেতু ঝোল করব, সেই জন্যই আলুটা কেটে পানির ভিতর ধুয়ে ভিজিয়ে রেখেছি। এ পর্যায়ে মাছটা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। এই যে এক পাশ যখন একটু লালচে বাদামি কালার হয়ে গেল, তখন আমি মাছগুলো সব উল্টিয়ে দিলাম। ওই পাশও ভাজি যখন হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। একটু ওয়েট করতে হবে ও পাশটাও ভাজির জন্য। একটা ট্যাংরা মাছ একটার সাথে একটু লেগে গেছে, সেইটা আলাদা করে দিলাম। দেশি ট্যাংরা মাছ মানেই স্বাদ আলাদা।
আমার কাছে ভীষণ পছন্দ এবং আমার বড় মেয়ের কাছেও দেশি ট্যাংরা মাছ ভীষণ পছন্দের। আজকের অবশ্য আমি ভিডিও কলে যখন রান্না করি তখন দেখাচ্ছি যে এই দেখো ট্যাংরা মাছ ভাজি করতেছি। ও খুব মিস করতেছিল যে তোমার হাতের ট্যাংরা মাছ আমার কাছে ভীষণ ভালো লাগে। এই যে এখানে মাছগুলো ভাজি করা হয়ে গেছে, তুলে নিলাম। ও আবার আমার হাতের রান্নাটা ওর কাছে ভীষণ মজার হয়। আর ট্যাংরা মাছ ভাজিটাও ও খুব পছন্দ করে এই ট্যাংরাগুলো। সেজন্যই ও ট্যাংরা মাছ দেখলে অনেক মিস করে যে না আমি ট্যাংরা মাছ খেতে পারতেছি না, আর তোমার মতো রান্নাও হয় না আমার এখানে এসে, একা একা রান্না করতে হয়। তাই কি আর করব, করার কিছু নাই, সব কিছুই মানতে হবে, এটাই নিয়ম। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, একটা কড়াই চুলার উপর দিয়ে তারপর তেলটা দিয়ে দিলাম। প্রতিদিন আমি সরিষার তেল দিয়েই রান্না করি, আজকেরও করতে পারতাম কিন্তু আজকের একটু সয়াবিন তেলটা কিন্তু ইউজ করেছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি তেলটা যখন গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা যখন হয়ে যাবে, এই যে যার জন্য আমি এপাশ ওপাশ করে নাড়তেছি, সে পর্যায়ে আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে যখন একটু নেড়েচেড়ে দেব, তেলের উপর তেলটা গরম, তার উপর পেঁয়াজ আর রসুনটা ভাজা হলে একটা অন্যরকম সেন্ট আসবে, ফ্লেভার আসবে, সেটা আমার কাছে ভালো লাগে। তারপরে আমি এই যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এ পর্যায়ে এক এক করে আমি এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া। আমি এখানে একটু লাল মরিচের গুঁড়া বেশিই ব্যবহার করছি, একটু ঝাল ঝাল আমার কাছে ভালো লাগে। আর হলুদ গুঁড়া দিয়ে দিছি, আর পানি দিয়ে দিলাম, মশলাটা পুড়ে যায় সেই জন্য। পানি দিয়ে এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে দেব। হলুদ গুঁড়াটা আগে দেইনি, এখন দিয়ে দিলাম, যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছিল তাই তাড়াতাড়ি পানি দিয়ে দিলাম। এখন ভালো করে এই যে নেড়ে চেড়ে দেখেন কালারটাও কত সুন্দর এসেছে। লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি তো সেই জন্য কালারটাও ভালো এসেছে। ধীরে ধীরে মশলাগুলো নাড়তে থাকবো যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যায়। ভালোভাবে মশলা কষাবো, মশলাটা যদি ভালোভাবে কষাই তাহলে রান্নাটা কিন্তু সুন্দর হবে। এই মুহূর্তে রান্নাঘরটা ভরে যাবে এক মায়াবী গন্ধে, যা শুনলেই মনে হবে এই তো আমাদের শীতের দুপুর খাবার শুরু হয়ে গেল। এখন যে আগে আলুটা কেটে রেখেছিলাম মাঝারি সাইজ করে, সেটা এই মশলার ভিতর দিয়ে দেব, দিয়ে আলুটা একটু ভালোভাবে কষিয়ে নেব এপাশ ওপাশ করে। এই যে দেখতেই পাচ্ছেন, আর আলু দেওয়ার পরও কালারটা দেখেন কত সুন্দর লাগতেছে। এই যে গুঁড়া মশলাটা, লাল মরিচের গুঁড়া যে মশলাটা আমি ব্যবহার করেছি, এটার কারণেই আমি এখানে আজকের কাঁচা জাল কোনো ব্যবহার করিনি, শুধু লাল মরিচের গুঁড়া দিয়েই আমার দেশি রান্না, মায়ের হাতের রান্না আমার কাছে ভালো লাগে, আমি সেটাই একটু চেষ্টা করি। কতটুকু হয় জানি না, তারপরও আর কি চেষ্টা করি সেইভাবে একটু রান্নায় স্বাদ আনার জন্য। যেমন আমার মেয়ের কাছে তার মায়ের হাতের রান্না যেমন আমি ভীষণ পছন্দ, তেমনি আমারও তো আমার মায়ের হাতের রান্না আমার কাছে ভীষণ পছন্দ ছিল, সেই জন্যই সেটা ফলো করার চেষ্টা করি। পানিটা দিয়ে দিলাম, একটু গরম হওয়ার পর আমি আবার ট্যাংরা মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখতেছি কীরকম হয়েছে, আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। কতক্ষণ পর পর আবার 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি ঝোলটা অনেকটা একদম ঠিক মতো হয়ে গেছে, একটু ঝোল বেশি দেখায়, তারপরও আলু দিয়েছি তো আলুটার ভিতরে ঝোলটা টেনে যায়, তাই একটু বেশি থাকতেই ঝোল এখানে আমি যেহেতু ঝোল রান সেই জন্যই চুলাটা বন্ধ করে দিতে হবে। আর বন্ধ করার আগে আবারও একটু দেখে নেড়েচেড়ে দিলাম, একটু ঝোল বেশি মনে হয় তাই আবারও ঢাকনা দিয়ে দিলাম, সিদ্ধ হোক ভালো করে। এ পর্যায়ে হয়ে গেছে। এখন আমার একটা সিক্রেট মশলা আছে, সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর মাছের উপরে পড়ছে তো একটু কালো কালো দেখা যায়, সেই জন্য মনে হয় কি মাছটা মনে হয় পুড়ে গেছে, আসলে না। এখন আমি খাবারের জন্য পরিবেশন করব। এই যে আমি মাটির পাত্র নিয়ে নিলাম, তার উপরেই আমি এক এক করে আগে আলুগুলো দিয়ে দিলাম, উঠিয়ে নিলাম, তারপরে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। এই যে আলু আর ঝোল, ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল, এই রান্নাটা কম বেশি অনেকেই পছন্দ করে আমি জানি, সেজন্যই আমি আজকের শেয়ার করলাম। আর শীতকাল তো এসে গেছে, এই যে মাছটার উপর কালো কালো একটা ভাব, আপনারা মনে করতে পারেন পুড়ে গেছে, না, এটা মশলার জন্য এরকম কালো কালো দেখা যাচ্ছে।
কেমন হলো আমার রান্নাটা বলেন তো দেখি। বন্ধুরা, তোমাদের কাছে যদি রেসিপিটি একটুও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিও আর কমেন্টে জানিয়ে দিও যে আমার রান্নাটা কেমন হয়েছে। তোমরা ট্যাংরা মাছ কীভাবে রান্না করো, আর অবশ্যই খাদিজা লাইফস্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা একসাথে গ্রামীণ স্বাদ, ঘরের গল্প আর জীবনের ছোট্ট ছোট্ট সুখগুলো ভাগ করে নেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর মনে রেখো ভালোবাসা দিয়ে রান্না করলে প্রতিটি খাবারই সুন্দর হয়, মুখরোচক হয়। আল্লাহ হাফেজ।